নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই শ্রী শ্রী মায়ের পাঠে সুস্বাগতম। আজ আমরা শ্রী শ্রী মায়ের অমৃত কথা পাঠ করব এবং এই বইটি থেকে করব। সেই বইটির নাম হলো ইয়া দেবী সা সারদা। বইটি লিখেছেন স্বামী চেতনানন্দ মহারাজজি। আসুন শুরু করি এই বইটির নির্বাচনী কিছু অংশ। বৃহদারণ্যক উপনিষদে আছে ব্রহ্মের দুটি রূপ, মূর্ত ও অমূর্ত, মর ও অমর, পরিচ্ছিন্ন ও অপরিচ্ছিন্ন, প্রত্যক্ষ ও পরোক্ষ। দেবদেবীরাও বহুরূপী, তারা ইচ্ছা মতন রূপ পাল্টান। কখনো তারা দেবদেবী রূপে আসেন, কখনো বা মানবী রূপে এই জগতে লীলা করেন। মানুষ ভগবানকে মানুষ রূপে দেখতে চায়। সরৈশ্বর্যময় ভগবানের স্বরূপ দেখলে মানুষ ভয়ে ও বিস্ময়ে আড়ষ্ট হয়ে যায়। অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দেখে ভীত হয়ে তার পূর্বরূপ দেখতে চেয়েছিলেন। আমরা যদি মা শারদার দশভুজা দুর্গামূর্তি বা চতুর্ভুজা কালীরূপ দেখি, তাহলে আমাদের অবস্থা অর্জুনের চেয়েও শোচনীয় হবে, সেই বিষয়ে সন্দেহ নেই। নিবেদিতা যখন নিজ বাংলায় মাকে বলেছিলেন, মাতৃদেবী আপনি হন আমাদের কালী, তা শুনে মা হেসে বলেছিলেন, না বাবু, আমি কালী টালি হতে পারবো না, জিভ বার করে থাকতে হবে। তাহলে জিভ বার করা মাকে দেখলে আমরা নিশ্চয়ই ভয়ে ও বিস্ময়ে অভিভূত হতাম। শ্রী শ্রী মায়ের নরলীলা দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু মনশ্চক্ষে আমরা দেখি কন্যারূপী শারদা পিতার পূজার জন্য বাগান থেকে ফুল তুলছেন, মাটির মেঝেতে বসে চন্দন ঘষছেন, ফল কাটছেন, বাবাকে তামাক সেজে খাওয়াচ্ছেন, জলে নেমে দল ঘাস কেটে বাপের চাষের গরুদের খাওয়াচ্ছেন, মুনিশদের জন্য মাঠে মুড়ি নিয়ে যাচ্ছেন। শ্যামা সুন্দরীর সঙ্গে শারদা মাঠ থেকে তুলা তুলছেন এবং তা থেকে পৈতার সুতো কাটছেন, যাতে সংসারে দুটো পয়সা আসে। ধান সিদ্ধ করে ঢেকিতে ধান ভাঙছেন, রান্না করছেন। ওই অল্প বয়সী মেয়ের সেবা বুদ্ধি তৎপরতা দেখে শ্যামা সুন্দরী বলেছিলেন, শারদা তোর মতন আমার যেন একটি মেয়ে হয় মা, জন্মান্তরে। স্বামীর ধন থাকবে, ছেলেপুলে নিয়ে বড় জ্বালাতন। কন্যার ঝটিতি উত্তর এলো, আবার আমাকে টানছ? তোমার ছেলেপুলে আমি আবার এসে মানুষ করি? শ্যামাসুন্দরীর মৃত্যুকালে শারদা তার মুখে 3 বার গঙ্গা জল দেন এবং মাথায় ও বুকে জপ করে দেন। ধন্য শ্যামাসুন্দরী, জগদম্বাকে গর্ভে ধারণ করে তিনি অমর হয়ে রইলেন। শারদার মতো একটা বোন পাওয়া মহাভাগ্যের বিষয়। তার কনিষ্ঠ ভাই অভয় কলেরায় মারা যান। মরণকালে দিদির কোলে মাথা রেখে অভয় বলেন, দিদি সব রইল দেখো। অভয়ের স্ত্রী সুরবালা ও কন্যা রাধুকে শারদার সারা জীবন প্রতিপালন করেন। ভাই প্রসন্ন যখন কলকাতায়, তার স্ত্রী জয়রামবাটিতে কলেরায় মারা যান। শারদা তার 2 মেয়ে নলিনী ও মাকুড়ো ভার নেন। কালী ও বরদাকেও অর্থ দিয়ে সাহায্য করেন। শারদার আত্মকথা, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। পরবর্তীকালে ভাই ভাইজিদের সংসারের সঙ্গে নিজেকে যুক্ত করে তাদের সুখ দুঃখের ভাগী হয়েছেন। এদের প্রতি শ্রী শ্রী মায়ের দরদ ও অনুকম্পা ভক্তদের চোখে আসক্তি রূপে প্রতিভাত হয়েছে। তাদের সন্দেহ দূর করার জন্য মা বলেছেন, দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করে অস্থির, তার ওপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো, তাহলে ঠাকুরের শরীর যাবার পরই এই দেহটা থাকতো না। বাসনা থেকেই সব, বাসনা না থাকলে কিসের কি?
এই যে আমি এসব নিয়ে আছি, কই আমার তো কোনো বাসনা হয় না, কিছুই না। আমার মতো একটা বের করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম ও শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। স্ত্রীরূপী সারদাকে শ্রীরামকৃষ্ণ দেখলেন মন্দিরের কালী মা, নহবতের গর্ভধারিণী মা আর পাদসেবারতা স্ত্রী সারদা মা, একে তিন, তিনে এক। স্ত্রী পতিদেবতার পুজো করে, কিন্তু পতি পত্নীর পূজা করে বড় শোনা যায় না। ষোড়শী পূজার দ্বারা ঠাকুর সারদার দেবী মানবত্বের পূর্ণ বিকাশের দ্বার উন্মোচন করলেন। সারদা দেহ মন প্রাণ ঢেলে স্বামীর সেবা করে পতিপ্রেমের পরাকাষ্ঠা দেখালেন। সারদা মাতৃলীলা তুলনাহীন। কথায় বলে সমুদ্রের তল আছে, পাড় আছে, কিন্তু মাতৃস্নেহ অতল ও অপার। তিনি সন্ন্যাসী, গৃহী, দস্যু, বারবনিতা, পশু পক্ষী, সৎ অসতের মা হয়ে সন্তানদের সঙ্গে লীলা করে গেলেন। তিনি সঙ্গমাতা হয়ে রামকৃষ্ণ সঙ্গের সাধুদের নানাবিধ সমস্যা দূর করেছেন। সন্ন্যাস ও দীক্ষা দিয়ে তাদের আধ্যাত্মিক জীবন পুষ্ট করেছেন। ভক্তজননী হয়ে তাদের জন্য রান্না করেছেন, এঁঠো পরিষ্কার করেছেন, বিছানার চাদর ও বালিশের ওয়ার ধুয়েছেন, দীক্ষা ও উপদেশ দিয়েছেন। দূরের গ্রাম থেকে শাকসবজি জোগাড় করে এনেছেন। কলকাতার ভক্তদের সকালে চা খাওয়ার অভ্যাস। জয়রামবাটির পথে মা পাত্র হস্তে বাতগ্রস্ত পা টেনে টেনে চলেছেন। যার গায়ে দোহা হয়েছে তার কাছ থেকে একটু দুধ নিয়ে চা করবেন এই উদ্দেশ্যে। জ্ঞানদায়িনী মা গুরুরূপে শিষ্য শিষ্যাদের দীক্ষা দিয়ে রাতে না ঘুমিয়ে তাদের জন্য জপ করেছেন। অলৌকিক বস্তু সাধারণ মানুষের দর্শনের আওতার বাইরে। মাকে আমরা মা বলেই বুঝি। দর্শন শাস্ত্রের কোষ্ঠী পাথরে ফেলে তাকে বিচার করে জানতে চাই না। সম্পদে বিপদে, রোগে শোকে, সংসারে বিড়ম্বিত জীবনে আমরা মার কাছে পাই অভয় ও সান্ত্বনা, স্নেহ ও ভালোবাসা। বাপের চেয়ে মা দয়াল। সেই জন্যই তো আমরা মার কাছে মনের সব কথা খুলে বলি, আর তিনিও যথাযথভাবে আমাদের পথ বলে দেন। মানবী সারদার মধ্যে দেবী সারদাকে দেখতে হলে দিব্যচক্ষু চাই। কৃষ্ণের কৃপায় অর্জুন দিব্যচক্ষু পেয়ে কৃষ্ণের বিশ্বরূপ দেখেছিলেন। তেমনি মায়ের কৃপা না হলে মায়ের দিব্যরূপ দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। একবার এক বৃদ্ধা বৈষ্ণবী বিধবা শ্রী মাকে প্রশ্ন করেন, আপনার স্বামী দেহত্যাগ করেছেন, আপনি বিধবা হয়ে পাড়ওয়ালা কাপড় কেন পরেন? মা তখন লাল পেরে কাপড় পরেছিলেন। মা তখনই দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, ঠাকুর এখনো আছেন, আমি তাকে পূজা করি, দর্শন করি, তার ভক্তরাও তাকে দর্শন করে। আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন তাকে ঢাকা যায় না। যতনশীলা সারদা তার দেবীত্বকে মেয়ে, বোন, স্ত্রী, খুড়ি, পিসি প্রভৃতি আত্মীয়র আবরণে, আবার কখনো ঘোমটা দিয়ে সংঘজননী, ভক্তজননী রূপে ঢেকে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু সবসময় সফল কাম হননি। স্থান, কাল, পাত্র বুঝে তিনি তার দৈবী স্বরূপ প্রকাশ করেছেন। আমাদের প্রাণ ব্যভিচারী, চিত্ত চঞ্চল, অহংকারাচ্ছন্ন বুদ্ধি, তাই আমরা মায়ের ওই দেব দুর্লভ রূপ দেখতে পাই না। তেলভোলার মাঠে বাগদি দস্যু দম্পতিকে মা দেখালেন কালীরূপ। আবার চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা নিয়ে ওষুধদলনী বগলা মূর্তি ধরে মা কামারপুকুরে হরিশের বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে চড় মেরে শায়েস্তা করলেন। শাস্ত্র বলেন, সন্তানের কল্যাণার্থে মায়ের চপেটাঘাতে তার মঙ্গলই হয়, এতে মায়ের অকারুণ্য প্রকাশ পায় না।
নমস্কার। জয় মা।